দিয়েছিলাম শসা, করলা, শসা, টমেটো আর দিয়েছিলাম পাতিলেবু, দিয়েছিলাম একটা সবজি আর এখানে আছে সয়াবিনের তরকারি। নমস্কার, কেমন আছে সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এদিকে দেখো আমার মেয়ের কিন্তু আজকে দুপুরের যে লাঞ্চটা ও করছে। আমার মেয়ে কিন্তু নিজে হাতে ভাত মেখে খেতে বেশি পছন্দ করে, তো ওকে এখন থেকে ও নিজে থেকেই খায়। আমি একটা খাইয়ে দিই না, দিতে তো চাই তবে ও খায় না। তবে একটা যে নিজে থেকে যে খাচ্ছে না, এটা কিন্তু একটা ভালো একটা হ্যাবিট। মানে অন্য অন্য বাচ্চারা তো খাইয়ে দিতে হয় আর ফোন দেখে, তো কি হয় বলো তো, ওদের কিন্তু ফোনের দিকে মন থাকে, খাওয়ার দিকে মন থাকে না, কেউ খাইয়ে দেয়। এদিক থেকে আমি বেঁচে গেছি যে আমার মেয়ে ফোন দেখতে দেখতে খায় না, ও নিজে থেকেই খায়। আর খাওয়ার যে এনার্জিটা মানে মাইন্ডটা পুরোটা ওর খাওয়ার দিকে থাকে। আর এদিকে দেখো সরস্বতী পুজোর উপলক্ষে আমি বানিয়েছিলাম ঋতুর জন্য একটা শাড়ি। ভিডিওটা যদিও অনেকটা পুরনো, তো চলো প্রথম মানে এটাতে প্রথমে আমি স্টার্ট করেছি। আমি রায়দিঘি থেকে বাড়ি চলে এসেছি আর আজকে সকালে কেমন হয়েছে তোমাদের সাথে অবশ্যই আমি বাবার বাগানে করব সবজি। চলো ভিডিওটা চলো আমার শ্বশুর থেকে লাস্ট পর্যন্ত চাষ করেছে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আজকে একটু টক বানাবো বলে ভাবছি, টমেটো দিয়ে ওলকপি দিয়ে টক বানাবো। তো বাড়ির পাশে যেগুলো ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে, আর ছোট ছোট আছে সেগুলো ছোট ছোট, তাই আমি এখানে এই বাড়িতে একটুখানি তুলতে এসেছি। তো চলো তোমাদের আমার শ্বশুরমশাইয়ের সবজি বাগানটা একটু ঘুরিয়ে দেখায়। এত রোদ হয়েছে যে আমি তাকাতে পাচ্ছি না ঠিক করে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার শ্বশুরমশাইয়ের বাগান বাড়ি। আর তাছাড়াও অন্য অন্য জায়গায়ও করেছে। এখানে এই যে দেখছো এটাতে পুরোটা আলু লাগানো হয়েছে। আর এখানে দেখছি আর এই দেখছো এটা হলো মিষ্টি আলু। এগুলো হলে আগে ভগবানের সেবায় লাগবে, তারপরে আমরা পাবো ফুলকপি। এই দেখো ফুলকপিটা দেখো কতটা ছোট্ট একটা ফুলকপি, দেখেছো? একদম ছোট্ট একটা ফুলকপি। লঙ্কা চারা লাগিয়েছে। আর ওদিকে দেখো বিট, ওই দেখতে পাচ্ছ এগুলো বিট। আর এই যে সজনে গাছটা দেখছো, এটা কিন্তু 12 মাস হয়। এই যে সজনে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 12 মাস হয়, করে হলে সব সময় হয়। এগুলো হলো বাঁধাকপি লাগিয়েছে, এগুলো হলো বাঁধাকপি চারা লাগিয়েছে। এগুলো বাঁধাকপির চারা ছোট ছোট লাগিয়েছে। বিটটা অনেক দিন ধরে খাওয়া যায় আর বিট খাওয়া খুব ভালো, তাই প্রচুর বিট লাগিয়েছে। গত বছরও কিন্তু প্রচুর বিট লাগিয়েছিল আর এবছরও লাগিয়েছে, তার থেকে আরও বেশি লাগিয়েছে এবছর। এখানেও দেখছি বেশ কয়েকটা লাগানো আছে। সত্যি বলতে বাগানে ঠিক একটা আসা হয় না, কারণ সবজি আমরা খুবই কম তুলি, মানে আমাদেরকে তুলতে দেয় না, ওনারা তুলে দেয়। কি সবজিও তোলে কি সব নিয়ম টিয়ম করে, তাই। আর এখানে দেখছি এগুলো সব এই যে লঙ্কা চারা লাগিয়েছে। এগুলো কাঁচা লঙ্কা হলে বা লঙ্কা শুকনো করেও বিক্রি করা যাবে। আর এই দেখো বাগান কি সুন্দর ফুলকপি, একদম কি সুন্দর দেখো গাঁথা হয়ে আছে। আর এগুলো সব আমার শ্বশুরমশাই চাষ করা, এগুলো বিট। চলো আমি এটা ওলকপি তুলতে এসেছি। এখানে দেখো অনেকগুলো আলু, এই আলুগুলো প্রায় বোধহয় কিছুদিনের পরেই হবে। আর এখানে দেখো বাঁধাকপি লাগানো হয়েছে। বাঁধাকপিটা কম লাগানো হয়েছে কারণ কিছুদিন পরে না বাঁধাকপি কিন্তু গরমের সময় খাওয়া যায় না, কেমন একটা স্মেল ছাড়ে, তো ভালো লাগে না, তাই বাঁধাকপি খুব কম লাগানো হয়েছে। তাছাড়া বাঁধাকপি খুব একটা খাওয়াও হয় না। আর এইদিকে দেখো কত বড় একটা, তো এই যে ওলকপিটা আমি তুলে নিয়ে যাব টক করার জন্য। এই যে তুলে নিয়েছি একটা, তো চলো নিয়ে যাই, গিয়ে রান্না হবে। আর এর পাতাগুলো মুরগি খাবে, মুরগি খায় পাতাগুলো। চলো। আর আমাদের একটা ঝিল দেখছো, বিশাল। এটা কিন্তু নদী নয়, এটা একটা ঝিল।
দেখতে পেয়েছো, এখানে কিন্তু লোকে মাছ চাষ করে, এগুলো লিজে দেওয়া হয় মাছ। এবারে চলো তোমাদেরকে একটা গাছ দেখাই। এই যে ফলগুলো দেখছো এগুলোকে ডুমুর ফল বলা হয়। আমাদের বাড়িতে না দুটো গাছ আছে, তবে আমার ছোটো যা দেখে বলেছিল যে এগুলোকে নাকি খায়। অ্যাকচুয়ালি আমিও জানি, আমরাও জানি যে এগুলোকে খায়, তবে কিভাবে খায়, কী প্রসেসে খায় সেটা আমাদের জানা নেই, তো ভয় পেয়ে কোনোদিন খাওয়াও হয়নি। তোমাদের যদি জানা থাকে যেটাকে কীভাবে খায় তাহলে আমাকে একটুখানি বলো। শুনেছি এগুলো নাকি ভীষণই উপকার। আর এদিকে দেখছো আমাদের এখানে কিন্তু এখানে বিটও চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে, তো পাইলাও আর আছে মোটামুটি মানে ঘরে খাওয়ার মতন হয়। আর এদিকে দেখছো ঋতু কিন্তু এখন ফল খাচ্ছে, ওকে ফল কিছু ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।